আজকে আমরা আসছি সাতক্ষীরা অঞ্চলে একটা গ্রামে, যেখানে প্রচুর টমেটো চাষ হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা টমেটো ক্ষেতের ভিতরে বসে আছি। গাছে প্রচুর পরিমাণ টমেটো ধরে আছে, কি সাইজ, অনেক সুন্দর সুন্দর টমেটো হয়েছে এখানে। টমেটোর সাইজ প্রায় 100 গ্রাম প্লাস হবে। একটা গাছে 10টা, কোনো গাছে 25টা, কোনো গাছে 15টা, এরকম টমেটো ধরে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা আজকে এই মালিকের সাথে একটু কথা বলবো যে ইনি আসলে এই জাতটা কোথা থেকে নিয়ে আসছেন বা কতদিন আগে লাগাইছেন, এখন হারভেস্ট করছেন কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই যশোর থেকে শুনতে পাচ্ছি যে আপনার টমেটোটা সেই সুন্দর হয়েছে। অনেক সুন্দর ভাই। তো ওটা দেখতে আসলাম ভাই। জি ভাই। তো টমেটো দেখে কি আপনারা খুশি? অনেক খুশি ভাই, কারণ সাইজ অনেক বড়, ফলন অনেক বেশি, সেজন্য অনেক খুশি। টমেটো একটা সাইজ বলতে কেমন ওজন আসছে টমেটো? 100 গ্রাম বা 110 গ্রাম, 105 গ্রাম এরকম আর কি। 100 গ্রাম একটা ফলের ওজন? একটা ফলের কি ওজন। বলেন? হ্যাঁ, একটা ফলের ওজন। এটা কত আগে লাগানো আছে? এটা বিগত 2 মাস আগে। 2 মাস আগে। এখন কি হারভেস্ট করা শুরু হয়েছে? হ্যাঁ, শুরু হয়েছে। আপনি দেখছেন তো ফল পেকে গেছে। জি জি। এটা হারভেস্ট করার মতো উপযুক্ত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এই ফলটা তো অনেক শক্ত মনে হচ্ছে। হ্যাঁ, অনেক শক্ত। এটা যেটা পাকছে সেটা অনেক শক্ত। আপনি এই চারাটা কোথায় পেয়েছেন? এটা যশোর থেকে নেশা হয়েছে। এটা হলো আপনার ম্যাগজিম এগ্রো থেকে। ম্যাগজিম এগ্রো থেকে চারা নিয়েছেন? জি। আচ্ছা, কত পিস চারা নিয়েছিলেন আপনি? ওখান থেকে চারা নিয়ে আসছি, 2200 চারা মতো নিয়ে আসছি। 2200 পিস চারা নিয়েছেন? আপনার জমি কতটুকু আছে এখানে? এখানে 10 কাঠা জমি আছে। 10 কাঠা জমি আছে। তো এখানে এখন যে পরিমাণ গাছে ফলন আমি দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে গাছে যে পরিমাণ ফলন, একটা গাছে প্রচুর ফলন আছে আল্লাহর রহমতে। জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আর ফলের সাইজটা অনেক সুন্দর। একটা থোকায় 6টা 5টা এরকম ফলন আছে। অনেক অনেক মানে অনেক শক্ত। আর এটার আমি যেহেতু চাষ করি, সেহেতু যেটা আমার অভিজ্ঞতা হয়েছে যে এটা রোগ অনেক কম। এটা বাড়ি 8-এর থেকে অনেক রোগ কম। আচ্ছা। এটা দেখেন যে বাড়ি 8-এর থেকে মানে কালারটা বা পরিষ্কার অনেক সুন্দর, অনেক পরিষ্কার বেশি। তো ম্যাগজিম এগ্রো চারাটা কিভাবে তৈরি করে? ওরা তো কোকোফিট দিয়ে তৈরি করে। ওনাদের সিডলিংটাতে কোকোফিট দিয়ে তৈরি করে। এই কোকোফিট চারা লাগানোর সুবিধা কি? সুবিধা বলতে কোকোফিটের চারাটা শিকড় ছিঁড়ে যায় না। আর যেটা মানে ছোট থেকে যে চারা, যে শিকড়টা থাকে সেটাই আর কি মাটিতে এসে সার্কুলার হয়। এই জন্য আর কি এটা পানি নিতে পারে, খাদ্য নিতে পারে সহজেই। এটা আর কি এটার জন্য সুবিধা কোকোফিটের। আচ্ছা, চারাটা মারা যায় না, খাবার নিতে পারে। আচ্ছা আচ্ছা। তো আপনার জাতটা কি জাত ছিল? এটা ম্যাগজিমন। ম্যাগজিমন। মানে এখন যে তাপমাত্রা বা এত আগাম লাগাইছেন, বাড়ি এখন লাগানো শুরু হয়নি হবে? না, সেভাবে শুরু হয়নি। তার আগেই আপনি এটা লাগাইছেন? তার আগে লাগানো হয়েছে। সেক্ষেত্রে আপনার ফলনটা মোটামুটি অনেক ভালো আসছে। অনেক ভালো বলতে অনেক ভালো, অনেক ভালো আসছে। এখন এখানে আপনার 10 কাঠা জমিতে কেমন সেল হতে পারে? যেহেতু টমেটোয় 5-6 ধরন নেওয়া যায়, সেহেতু আমি প্রথম ধরনের আশা করতেছি যে 80 থেকে 90 হাজার টাকা আমি সেল করতে পারবো। আর যেহেতু একটা গাছে আপনি হিসাব করেন যে 20টা 15টা, কোনো গাছে আছে বেশি, সেটাই একটা গাছে 3 কেজি 3.5 কেজি 4 কেজি করে হতে পারে। তা সেই হিসাব করে আমার হলো এখানে 2200 চারা লাগানো হয়েছে। ঠিকছে আপনার হলো 2100 বা 2000 চারার মতো ঠিকছে। সেই হিসাবে আপনি ক্যালকুলেট করলে তো আপনার হিসাব বের হয়ে যাচ্ছে যে কেমন আসবে। তো মোটামুটি বেশ টাকা এখানে আপনি বেচতে পারবেন ইনশাআল্লাহ। এখন তো টমেটো বাজার মূল্যটা ভালো। বাজার মূল্য ভালো, আশা করি সামনে আরো বাড়বে। হ্যাঁ, আরো বাড়বে। আচ্ছা। তো এই যে আপনার এই অঞ্চল টমেটো দেখে আপনার আশেপাশে যে ভাইরা আছে যারা চাষ করে, ওনারা কিছু মন্তব্য করতেছে কিনা? হ্যাঁ, ওনারা এসে দেখে যায়। এখন ওনাদেরও যারা ওইখান থেকে চারা নিয়ে আসছে, এখন তারাও মানে এরকমই ফল পাইছে। এখন তারাও খুশি। আর আমরা তো মানে বাস্তবে দেখতে পাচ্ছেন যে কেমন হয়েছে। মানে ওনারা আশা করে এটা আগামীতে। হ্যাঁ, কারণ যেটা চাষি যেটা চায়, সেটা যেটা ফলন হবে, সেটা যেটা দাম হবে বেশি, সেটা চাষি অবশ্যই লাগাইতে চাবে। এখন সেজন্য যেহেতু ফল ভালো, কালার ভালো, সাইজ ভালো, আপনার হলো মানে এটা দামও ভালো হয়, সে তো অবশ্যই এটাই লাগাবে। বাড়ি এখন লাগানো শুরু হয়নি, তার আগে কিন্তু এটা লাগানো শুরু হয়েছে। আর লাগানোর পরে দেখেন যে ফলনটা আসছে এখানে, যা দেখে অনেকে দ্রুত আগ্রহী হবে এবং এই চারাটা রোপণ করবে। হ্যাঁ, অবশ্যই। আর এখানে গাছ প্রতি মিনিমাম আপনি যেটা বলছেন যে গাছ প্রতি কেমন ফলন? 2 থেকে 3 কেজি বা 4 কেজি এরকম আশা করা যায়, কারণ সব গাছের মানে কন্ডিশন তো সেম হয় না, এই জন্য আর কি। তো আপনি ম্যাগজিম এগ্রো থেকে চারা নিয়ে আসছেন, তো এখানে আর কি চারা পাওয়া যায়? ওখানে আপনার মরিচের, তারপর বাঁধাকপি, আপনার টমেটো, পেঁপে, এই সকল প্রকার সবজি পাওয়া যায়। এগুলো ওখানে আর কি বেশি আর কি ভালো চারা পাওয়া যায় এখানে। এখন এইখান থেকে চারা নেওয়ার পরে যখন আপনি চারা রোপণ করলেন, এর পরবর্তী যখন কোনো সমস্যা হয়
বা চারায় কি পরিচর্যা করতে হবে কীভাবে, এই বিষয় নিয়ে কোনো প্রতিনিধি ম্যাক্সিমাম থেকে আসে কিনা? হ্যাঁ, অবশ্যই আসে, এর আগেও আসছে 2 তিনবার। এসে ওনারা আর কি মাঠ পর্যায়ে এসে কোনো সমস্যা, গাছে কোনো সমস্যা হলে সেটা আর কি কোন কীটনাশক লাগবে, কোন কী লাগবে সেগুলো এসে দিয়ে গেছে আর কি। ওনারা একটা পর্যবেক্ষণ করে এবং- সাজেশন দিয়ে গেছে। আচ্ছা, ওইটা করার ফলে কি আপনারা কি খুশি কিনা? অবশ্যই খুশি, কারণ হলো শুধু তো অনেক কোম্পানি আছে শুধু বীজ বিক্রি করে, কিন্তু তারা এসে যেহেতু মাঠ পর্যায়ে এসে হেল্প করে কৃষকদের, যে কোন কীটনাশক দিলে কিভাবে কি করলে কোন পরিচর্যা করলে সেটার ফল ভালো হবে, সেই জন্য তারা অন্য কোম্পানি থেকে বা অন্য থেকে এরা অনেকটাই আগে আছে আর অনেকটাই আর কি হেল্পফুল মনে করে চাষিরা, যেহেতু যেটা আমরা মনে করি। তো ম্যাক্সিমাম এখানে জাতের গ্যারান্টি দেয়, যে জাতটা বলে ওই জাতটাই দেয়, জাতের কোনো আপোষ নাই। তো আপনারা দেখলেন যে ম্যাক্সিমাগ্রো শুধু চারা বিক্রি করেই ওইখানেই যারা শেষ করে দেয় না, ওনাদের দায়িত্ব নিয়ে একবার ফিল্ড পর্যায়ে এসে কৃষকের ক্ষেত দেখে কখন কোনটা স্প্রে দেওয়া লাগবে বা কী করলে টমেটোটা আরও সুন্দর হবে এটা পরামর্শ দেয় এবং খোঁজখবর রাখে, কৃষকের শেষ পর্যায়ে পর্যন্ত পাশে থাকে। তো সবাইকে ধন্যবাদ। আমরা আরও অন্য কোনো প্রোগ্রামে বা ভিডিওয়ে আপনার সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।